আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এমন একটি ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যিনি বিগত 40 বছর যাবৎ বই বিক্রির সাথে জড়িত। আপনার নামটা? মোহাম্মদ শাহাদাত হোসেন। মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই, আপনি কতদিন যাবৎ এই বই ব্যবসার সাথে জড়িত? এটা তো আপনার ব্যবসা, না? প্রায় 40 বছর। প্রায় 40 বছর। তো আপনার শুরুটা কি এই পুরাতন বই দিয়ে হয়েছিল? না, শুরুটা হয়েছিল নতুন প্রকাশনা শিল্প থেকে। আর এই পুরাতন বই বিক্রি করতেছেন কত বছর যাবত? পুরাতন বই প্রায় 30 বছর হবে, 30 বছর আপ। 30 বছর। তো আপনি কেন এই পুরাতন বইটা, এটা আপনার মাথায় কেন আসলো যে পুরাতন নতুন বই ছেড়ে পুরাতন বই নিয়ে আপনার কাজ করার? প্রথমে আমাদের নতুন যে বই প্রকাশনাটা ছিল সেই ব্যবসাটা খুবই আর্ন করতো। তো যখন প্রথমে আপনার ডিশ অ্যান্টিনাটা, ডিশ প্রবাহটা আমাদের বাংলাদেশে ঢুকে, তখনই বই পড়ার যে একটা প্রবণতা, এটা আস্তে আস্তে লোপ পেতে থাকে, হ্রাস হয়ে যায়। আচ্ছা। তারপর থেকেই মনে করেন আস্তে আস্তে যখন পাঠক কমতে থাকে তখন আমরা লস খেতে খেতে একটা পর্যায়ে এসে পুরনো বইটার ভিতরেই আমরা ঝুঁকে পড়ি। তো পুরনো বইটা ঝুঁকে পড়ার একটাও কারণ আছে। তো পুরনো বইগুলো হচ্ছে একটা অ্যান্টিক্স আইটেম। এই পুরনো বইটা শুধু বিক্রির জন্যই আমি এই যে এই পেশাটা বেছে নিয়েছি তা না। আচ্ছা। আমি এই বই থেকে আমি কিছু আমার যে জ্ঞানের যে পরিধি বাড়ানোর জন্য, আমার জ্ঞানের যে আমার একটা খোরাক আহরণ করার জন্য আমি পুরনো বইটা বিক্রি করি এবং নিজেও পড়ি। এই কারণে আমার এই পেশায় আসা। আচ্ছা, তো এখানে কি কি টাইপের এই বই আপনি বিক্রি করেন? এখানে জাস্ট একাডেমিক, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, মানে বিভিন্ন ধরনের, বিভিন্ন সব ধরনেরই প্রায় আমরা সব বলতে ধরনের, পারি। যেমন ট্রাভেল গাইড বা ভাষা শিক্ষার উপরে বিভিন্ন কান্ট্রিতে কেউ যেতে চাইলে ভাষার উপরেও বই পাওয়া যায়, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরেও বই পাওয়া যায়। এই বিভিন্ন ধরনের আর কি টপিক্সের উপরে বই পাওয়া যায়। দীর্ঘ 30 বছর বা এটা থেকে এমন কি আপনি পেলেন যার কারণে আপনি দীর্ঘ একটা লং টাইম এই পুরাতন বই নিয়েই আপনি কাটিয়ে দিলেন? আসলে আমি অনেক ধরনের অফার পেয়েছি, অবৈধ পথে অনেক টাকা কামানোর স্কোপ ছিল। আমি আসলে চিন্তা করছি যে আসলে দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী জিন্দিগি। এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য এই টাকা পয়সাই মুখ্য বিষয় না। আমার ভিতর যে মনুষ্যত্বটা আছে সেটাকে জাগ্রত করার জন্যই আমি অল্পতেই খুশি, সন্তুষ্ট। কারণ আমার বেশি টাকা হলে আমার বিপদ আছে। কারণ অনেক কারাকারি, মারামারি, দেহ খাবে পোকে, আমার সম্পদ নিবে লোকে। এই কারণে আমি সেই পথে না যেয়ে অল্প টাকাই সন্তুষ্ট, কারণ আমাকে আল্লাহর সম্মুখীন হতে হবে, একদিন জবাব দিতে হবে। এই কারণে আমি লোভ করিনি কখনো। তার মানে আপনি এখন পর্যন্ত আপনি এবং ভবিষ্যতেও আপনি এই পেশাটার সাথেই থাকতে চাচ্ছেন? আশা করি আল্লাহ যদি আমাকে এই পথেই রাখে, আমি অল্পতেই খুশি। যদিও আমার চলতে অনেক কষ্ট, চলাটা এই বাজারে চলাটা খুবই টাফ, কিন্তু তারপরও আল্লাহ আমাকে যেভাবেই রাখে, আলহামদুলিল্লাহ। আপনার এখানে তো আমি দেখলাম যে আসলে অনেক রকমের প্রচুর বই কালেকশন আছে আপনার এইখানে। তো বিক্রি কেমন? না, তেমন একটা বিক্রি হয় না, কারণ পাঠক নাই। ইয়ং জেনারেশন তো বই পড়ে না, তারা সর্বক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। আর অনেকেই চিন্তা করে বইয়ের থেকে তো আমাদের জ্ঞানই অনেক বেশি, কাজে বইয়ের দরকার কি, আমরা শুধু টাকা কামানোর টেকনিকটা জানলেই চলবে, বই পড়ার কোনো যুক্তিই নাই। এই কারণে মানুষ বই থেকে নিরুৎসাহিত, বইয়ের দিকে ফোকাস দেয় না। আচ্ছা, তো দর্শক, আজকে আমরা এমন একজন ব্যক্তির সাথে পরিচিত হলাম যিনি বিগত 40 বছর যাবৎ বইয়ের সাথেই বইকে তিনি তার সঙ্গী বানিয়ে নিয়েছেন এবং দীর্ঘ 30 বছর যাবৎ উনি আমাদের এই পুরাতন বইয়ের সাথে উনি সম্পৃক্ততা রেখেছেন এবং উনি পুরাতন বই বিক্রি করেন এবং ওনার এখানে বিভিন্ন ধরনের, প্রায় বলতে গেলে সব ধরনের পুরাতন বইয়ের কালেকশন আছে। তো আপনার প্রকাশনীর নামটা, মানে আপনার এই প্রতিষ্ঠানের আমার নাম? বাবার প্রকাশনীর নাম ছিল মনোরম বুক হাউস, 26 বাংলা বাজার, লিয়াকত এভিনিউ মার্কেট। আচ্ছা, আর বর্তমানে আপনার যে এই প্রতিষ্ঠানটার নাম কি? প্রতিষ্ঠানটার নাম এখনো আমি দিতে পারিনি, কারণ এটা মানে লেজে গোবরের অবস্থা। যদিও একবার আমি লস খেয়ে, মানে আমার প্রতিষ্ঠানের নাম ছিল এক সময় জয় জুবাইর লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি। ওই প্রতিষ্ঠানে আমি অনেক লস খাওয়ার পরে এখন অস্থায়ীভাবে মানে
ভাসমান ভাবে আছি। কোন রকম আপনি এটা হ্যাঁ, কোন রকম ভাবে মানে চালিয়ে যাচ্ছেন, চালিয়ে চেষ্টা যাওয়ার করতেছেন চেষ্টা এটাকে বড় করতেছি। আকৃতিতে, বড় আকৃতি দেওয়ার জন্য বা একটা বড় মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে আমার চিন্তাটা কি, এই আর কি। তো আমার দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা বই প্রেমী আছেন এবং যারা বইকে ভালোবাসেন এবং বই পড়তে ভালোবাসেন, তাদের যদি কোনো ধরনের বইয়ের দরকার হয়, আশা করি আমার এই শাহাদাত ভাইয়ের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন। যদি ওনার কালেকশনে থাকে সেই বইগুলা, অবশ্যই আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তীতে দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত আপনাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।